রাখাইনে জাতিসংঘের অধীনে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যক্রম শুরু হলে সে সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের সূচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এজন্য আরাকান আর্মি ও মিয়ানমার জাতিসংঘ সহ সব পক্ষের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। বিমস্টেক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দুদেশ কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের সভাপতি হিসেবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র স্থাপন ও মুক্ত বাণিজ্য চুক্তিতে কাজ করবে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়েও কথা বলেন তিনি। শ্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবেই বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটা কোনো ব্যক্তি বা দলের সম্পর্ক নয়। এটা কিন্তু বুঝবেন, ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক নয়, এটা রাষ্ট্রের সম্পর্ক। আমরা কিন্তু তাই মনে করি, এটা দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং সেই ভিত্তিতেই আমরা দুটো রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নেব। রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করেন। বলেন এ বিষয়ে আরাকান আর্মিও একমত পোষণ করেছে। আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। আমি শেষ করছি। এবং তার থেকে একটা স্থিতির সূচনা হবে বলে আমরা আশা করছি। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা। এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারব। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দায়িত্বহীনভাবে। সে কারণে আমরা মনে করি যে এই যে 1,80,000 আমরা এদেরকে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো, সময় লাগবে। প্রতিবাদের নামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে বলে মনে করেন তিনি। এটা আমাদের ভালো কাজগুলো ডিরেল করার একটা প্রচেষ্টা হিসেবে আমাদের এখন ধারণা হচ্ছে, কারণ এটা একটা প্যাটার্ন দাঁড়িয়ে গেছে যে আমাদের ঘরের উপর একটা গাজা বসে আছে রোহিঙ্গা, তার সেইটা নিয়ে কারো মিটিং মিছিল নাই, সেইটা নিয়ে আলাপ আলোচনা নাই, আছে হচ্ছে এগুলো নিয়ে রাস্তায় নামা, লুটপাট করা, এগুলো বন্ধ করতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।